2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার থেকে যান তখন এ রাজ্যে সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা ছিল ৭৪,০০০ প্লাস। সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যা ছিল ৭৪,০০০-এর কিছু বেশি। ভেবে দেখুন, আজ থেকে 14.5 বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থেকে যখন চলে যান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে আসেন, বুদ্ধদেব বাবুর সরকার চলে যায়, তখন এ রাজ্যে প্রাথমিক স্কুলের সংখ্যা ৭৪,০০০-এর কিছু বেশি। এই রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 1.5 মাস আগে একটা রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টটা কি আপনারা জানেন কেউ? সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলের সংখ্যা 49,333। 49,333, 49,333, 49,333, অর্থাৎ ৭৪,০০০ থেকে সংখ্যাটা নেমে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রাথমিক স্কুলের সংখ্যা 49,333টা। আমি হিসাব করে দেখছিলাম যে তাহলে প্রাথমিক স্কুলের সংখ্যা গত 14.5 বছরে কত কমেছে পশ্চিমবঙ্গে সরকারি প্রাথমিক স্কুলের সংখ্যাটা হচ্ছে 24,667। 24,667টা প্রাইমারি স্কুল গত 14.5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কমেছে। খবরটা কি জানতেন আপনারা? আমি জানতাম না, বিশ্বাস করুন। 1.5 মাস আগে যে রিপোর্টটা বেরিয়েছে সরকারের, সেই রিপোর্টের ভিত্তিতে এই রিপোর্টটা সামনে এসছে, যেখানে 24,667টা স্কুল ওভার দ্য ইয়ার্স কমে গেছে। আমি একটু হিসেব করার চেষ্টা করছিলাম, এই প্রাইমারি স্কুলগুলোতে যদি অ্যাভারেজে 4 জন করে শিক্ষক থাকার কথা, 150, 200, 300 ছাত্রছাত্রী যদি থাকে, তাহলে অ্যাভারেজ 4 জন করে যদি শিক্ষক থাকেন, তাহলে শিক্ষক শিক্ষিকা থাকেন, তাহলে এ রাজ্যের শিক্ষিত যারা ছেলে মেয়ে তারা চাকরি পেতে পারত এই 24,667টা স্কুলে। তাদের সংখ্যাটা দাঁড়াতে পারত 98,668। 98,668 জন, হ্যাঁ, আপনার ঘরের ছেলেমেয়েরা চাকরি পেতে পারত। একটা সরকার 14.5 বছরে কি করেছে খবরটা জানতেন? এই তথ্যগুলো নিয়ে মেন স্ট্রিম মিডিয়া তত ইন্টারেস্টেড নয়। আমার মনে হলো এই তথ্যটা আপনাদের কাছে জানানো দরকার। 98,668 জনের চাকরি হতে পারত যদি এই 24,667টা স্কুল কমে না যেত। এবার আসুন জনসংখ্যা। এরা যে জনসংখ্যা 2011 থেকে জনসংখ্যা 1 কোটিরও ওপর বেড়েছে। অন্তত এখন লাস্ট সেন্সাস রিপোর্ট হয়নি, হলে ধরা পড়বে। 10.5 কোটির ওপর জনসংখ্যা, যে জনসংখ্যা 2011 সময় ছিল 9 কোটির আশেপাশে। তো আজকে এই 1.5 কোটি জনসংখ্যা বাড়ার পর প্রাইমারি স্কুল তো যেটা ছিল 74,000 প্লাস, সেটা তো 84,000 বা 94,000 হওয়ার কথা, তাই না? জনসংখ্যা বাড়লে তো প্রাইমারি স্কুলের মানে বাড়ির ঘরের ছেলে মেয়েদের পড়ার জায়গায় যেতে হবে, ফলে তো সেই সংখ্যাটা বাড়া উচিত ছিল। 74,000টা 84,000 হতে পারত, 84,000টা 94,000 হতে পারত, এবং তাহলে এই 98,668 নয়, চাকরি প্রাপকের সংখ্যা 1,25,000-এ চলে যেতে পারত। কেন শুধু শিক্ষক নয়, শিক্ষকের সঙ্গে রিলেটেড ধরুন তার অন্যান্য আনুষঙ্গিক অন্যান্য কর্মী, অশিক্ষক কর্মচারী, স্কুল বন্ধ করার যে কর্মচারী দরকার হয় সেগুলো, তাদের মিড ডে মিলের ব্যাপার, সমস্ত কিছু মিলিয়ে সংখ্যাটা কোথায় দাঁড়াতে পারত কেউ জানিয়ে? এই সংখ্যাটা নিয়ে কি আমরা আলোচনা করি যে 74,000 এর সংখ্যাটা এই মুহূর্তে এসে নেমে দাঁড়িয়েছে 24,667-তে। আমি এই তথ্যটা ঘাঁটতে গিয়ে চমকে উঠছিলাম, তাহলে এই ছাত্রছাত্রীরা গেল কোথায়? এবার এই যে 24,667 স্কুলে তো ছেলেমেয়েরা পড়তো। এবার এই স্কুল সেখানে না থাকাতে সেখানের জনসংখ্যা তো বাড়ছে, তাহলে সেখানকার ছেলেমেয়েরা কোথায় ভর্তি হচ্ছে? ভর্তি হচ্ছে কাছাকাছি কিন্ডারগার্টেনে, ছোটো ছোটো ইংলিশ মিডিয়ামগুলোতে গিয়ে চাপ পড়ছে, সেখানে তারা ভর্তি হচ্ছে। এবার বাবা মার আর্নিং সেভাবে না বাড়লেও তারা বাধ্য হচ্ছে পয়সা খরচা করে ছোটো ছোটো ইংলিশ মিডিয়ামতে ভর্তি করতে। আমি একটা ছোট্ট তথ্য দিয়ে আজকের প্রতিবেদন শেষ করব আপনাদের কাছে। আমি যেখানে দাঁড়িয়ে বাংলা বার্তার প্রতিবেদন করছি, আমি হিসেব করে দেখছিলাম, আমার নলেজের মধ্যে 5টা স্কুল প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে। 5টা প্রাইমারি স্কুল আমার নলেজে বলতে আমি যে এলাকায় দাঁড়িয়ে কথা বলছি তার উইদিন আ রেডিয়াস অফ 1 কিলোমিটার, 1 কিলোমিটারও নয়, তারও কাছে। আমি স্কুলগুলোর নাম বলি, যারা এই প্রতিবেদন দেখছেন, আমাকে যদি চেনেন বা আমাদের এলাকা যদি চেনেন, একটু খোঁজ নিয়ে মিলিয়ে নেবেন। আগরপাড়া বয়েজ প্রাইমারি স্কুল, যেটাকে আমরা চলতি কথায় ইউপি স্কুল বলি, দীর্ঘদিনের স্কুল, মানে প্রায় 100 বর্ষ প্রাচীন স্কুল, উঠেই গেছে, বন্ধ হয়ে গেছে। এখন সেখানে কি হয় আর বললাম না। সলিল স্মৃতি বলে একটা স্কুল ছিল, বহুদিনের পরিচিত, আমি নিজে গেছি সেই স্কুলটাতে। 4-5 জন স্কুলের শিক্ষক শিক্ষিকা পড়াতেন সেখানে একটা সময়, বামা বলে।
সে স্কুল উঠে গেছে শুনলাম। জনকল্যাণ স্কুল, সেখানেও মাস্টারমশাইদের চিনতাম, সে স্কুলটা উঠে গেছে। মক্তব স্কুল, স্কুলের বিল্ডিংটা এখন পোড়ো বাড়ি হয়ে রয়েছে, স্কুলটা বন্ধ হয়ে গেছে। আমি 4টে স্কুলের নাম বললাম, আরও একটা স্কুল আছে, স্কুলের নামটা আমি ঠিক মনে করতে পারছি না, সেটা ঠিক আগপা স্টেশনেরই পাশে, সে স্কুলটা বন্ধ হয়েছে। এই পানিহাটি সার্কেলেই বোধহয় 30-35টা স্কুল বন্ধ হয়েছে। তাহলে 24,667টা স্কুল বন্ধ হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। এরা কোথায় যাচ্ছেন? এবার এই অঞ্চলে যতগুলো ছোট ছোট ইংলিশ মিডিয়াম, আমি নাম বলছি না, সব ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে গিয়ে এর বাবা রিক্সা চালান বা বাবা অটো চালান বা মা কারো কোনো বাড়ির রান্নার কাজ করেন, তার বাচ্চাকেও নিয়ে গিয়ে কোনো রকম ইংলিশ মিডিয়ামে ঢুকিয়ে দিচ্ছে। আলটিমেটলি পরিবারের উপর প্রেশার পড়ছে। আচ্ছা, ওই প্রাইমারি স্কুলগুলোতে যারা পড়তেন, আমি হিসাব করে দেখছিলাম যে তারা কিন্তু এখানকার অনেকে প্রখ্যাত ডাক্তার হয়েছেন, সার্জন হয়েছেন, খুব প্রথিতযশা অ্যাডভোকেট হয়েছেন এইসব স্কুলগুলো থেকে পড়ে। আমি মানে তারা বিদেশে গেছেন এমনকি এই প্রাইমারি স্কুলগুলো থেকে পড়ে। সেই প্রাইমারি স্কুলগুলো আজকে উঠে গেল শুধুমাত্র সরকারের পরিকল্পনায়। সরকার এই প্রাইমারি স্কুলগুলোকে গুটিয়ে ফেলে সরকারের খরচ কমাচ্ছে, আর সেই খরচ হাসি মুখের বিজ্ঞাপন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখের বিজ্ঞাপনে সংবাদপত্রকে কিনছে, আর চোর বাঁচানোর জন্য আদালতে আইনজীবীদের পেছনে পয়সা খরচা করছে। এই তথ্যটা কি জানতেন? আরেকবার মনে রাখুন, 74,000 স্কুল প্রাইমারি স্কুল ছিল 2011-এ মমতা ক্ষমতায় আসার আগে, আর সেই সংখ্যাটা এখন এসে দাঁড়িয়েছে 49,333-এ। 1.5 মাস আগে যে রিপোর্ট বেরিয়েছে সেইটাতে। এই 74,000টা হওয়া উচিত ছিল 94,000 জনসংখ্যার বিন্যাস অনুযায়ী, উল্টে সেটা 49,333-এ নেমে গেছে। খবরটা নিশ্চিত জানতেন না আপনি, আমি তো জানতাম না, মনে হলো আপনাদের জানানোর দরকার, তাই জানালাম।